স্পিতি ভ্যালি, যে জায়গাটায় যাওয়ার স্বপ্ন আমরা কম বেশি অনেকেই দেখে থাকি। বলতে পারো অনেকের কাছে এই জায়গাটা একটা ড্রিম ডেস্টিনেশনের মতো। ঠিক তেমনই আমার কাছে এই জায়গাটাও একটা ড্রিম ডেস্টিনেশন হয়েই ছিল। আজ থেকে বহু বছর আগে যখন আমি এই জায়গাটা সম্পর্কে জানতে পেরেছিলাম, তখন এই জায়গাটায় যাওয়া আমার কাছে স্বপ্নের মতো ছিল। আর আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি আমার, তোমার, আমাদের সবার এই স্বপ্নের রাজ্যে, স্পিতি ভ্যালিতে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম কাজা। তো আমরা আছি পেমা হোমস্টেতে, তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে। তো এটা হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ, খুবই ভালো এবং খুব স্পেসিয়াস। এখানে একটা বেড আছে, এখানে আর একটা বেড আছে, এইখানে আর একটা বেড আছে, আর তার ঠিক পাশেই আর একটা রুম আছে, এইখানেও বেড আছে দুটো, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন ঘড়িতে টাইম হয়েছে ওই 9টা 10 কি 15 হবে। আর ঠান্ডা এখানে বিশাল, মোটামুটি -8-9 এরকম যাচ্ছে। তো মানে ঠান্ডায় পুরো জমে যাচ্ছে একদম। জাস্ট একটু আগেই উঠে ঘুম থেকে ফ্রেশ হলাম, হয়ে এখন এখানে আমাদের যে হোমস্টে দিদি আছে, দিদি ব্রেকফাস্টের জন্য ডাকছে আমাদের। তো ব্রেকফাস্টটা সেরে তারপর আমাদের বেরোনো আছে আজকে। তো আজকে আমরা কমিক, হিকিম, এই সমস্ত যে ভিলেজগুলো আছে সেই সমস্ত ভিলেজগুলো আমরা ভিজিট করব। তো চলো বেরোবো। আর তার আগে আমাদের এই রুম থেকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো, আমাদের এই রুম থেকে এখানে দেখা যাচ্ছে আইস হকির প্লেগ্রাউন্ড, ওই যে সাদা মতো। আর তার ঠিক পাশেই দেখো ভিউটা, এই পাহাড়ের অসাধারণ, পুরো চারিদিকে সাদা বরফে মোড়া একদম। এই দেখো, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর পরোটা, সাথে উপরে একটা বাটার দেওয়া আছে, আর এখানে আছে টক দই, আর এখানে আছে হচ্ছে আচার। আচারটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, এই আচার। আমাদের হোমস্টের ঠিক দরজার সামনেই শুয়ে আছে একজন আমার বন্ধু। একে দেখে আমার কুকুর কথা মনে পড়ে যাচ্ছে, কুকুরকে খুব মিস করছি কদিন। লেজ নাচ্ছে। একজন চলে এসছে। কি হলো? তুমি আদর খাবে? তুমি আদর খাবে? পেট উল্টে শুয়ে পড়ছো, তুমি আদর খাবে? কি গো, তুমি আদর খাবে? ঘড়িতে বাজে হচ্ছে এখন 10টা 35, আর আমরা আমাদের হোমস্টে থেকে এখন বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। লাংজা, কমিক আর হিকিম, এই 3টে ভিলেজ আজকে আমরা ভিজিট করব। আজকে আমাদের প্রথম স্পট ভিজিট করার জায়গাটা সেটা হচ্ছে লাংজা। আমাদের হোমস্টে থেকে লাংজার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 15 কিলোমিটার মতো। তো এখন যাচ্ছি, এই ধরো আধ ঘন্টা 45 মিনিট মতো হয়তো সময় লাগবে যেতে আমাদের। আর এই কাজা থেকে লাংজা যাওয়ার যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা যেমন ছিল ভয়ঙ্কর, ঠিক তেমনই ছিল সুন্দর।
ये जो बड़े वाला माउंटेन है। अच्छा। और जो इस साइड को देख रहे हैं आप, कानमो गिब्बर गए थे हम, ये कानमो पीक है। ट्रैक होता है यहाँ से गिब्बर से, 3 दिन का ट्रैक है ऊपर है। कौन सा है? ये पास सामने वाला माउंटेन। इसका क्या नाम है? कानमो। 3 দিনের ট্রেক হয় তাই তো? ঠান্ডা দেখো ভাই। আলাস্কা চলে এসেছি, আলাস্কা। জান্নাত জান্নাত, ইন্ডিয়াতেই জান্নাত আছে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ও ভাই সাহেব, কি ভিউ! কি বানিয়েছে ভগবান। ঘড়িতে এখন টাইম হয়েছে 11:14 আর আমরা এসে পৌঁছে গেছি লাংজার সেই বৌদ্ধ স্ট্যাচুটার সামনে। আর এই বৌদ্ধ স্ট্যাচুটাতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের একটা স্লিপ কাটাতে হবে এখান থেকে। তো এই স্লিপটা হচ্ছে এইটা, হাওয়ায় উড়ে যাচ্ছে, তাও দেখাচ্ছি। এই যে এইটা, এখানে হচ্ছে আমরা যেহেতু 7 জন আছি তো আমাদের 210 টাকা লেগেছে, মানে 30 টাকা করে পার হেড পার পারসন। তো চলো এবার যাওয়া যাক। এখানে হাওয়াও বেশ দিচ্ছে। এই লাংজা ভিলেজটা কিন্তু এই বৌদ্ধ মূর্তিটার জন্য ফেমাস বলা চলে। আর একটা কারণেও ফেমাস, সেটা হচ্ছে এই লাংজা ভিলেজে কিন্তু বহু বছরের পুরানো উদ্ভিদ ও প্রাণীদের জীবাশ্ম পাওয়া গেছে। তো এই কারণটা হয়তো অনেকেই জানে না, আমিও জানতাম না, ইনফ্যাক্ট আমি এখানে এসেই জানতে পারলাম। আর এই বৌদ্ধ মূর্তি যেটা এখানে আছে, এই বৌদ্ধ মূর্তিটা ফেস করা আছে কিন্তু হিমালয়ের রেঞ্জের দিকে, মানে মাউন্টেনের দিকে মুখটা করা আছে বৌদ্ধ মূর্তিটার। তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু হাওয়াও দিচ্ছে খুব ভালো। এখানে তাসি ক্যাফে আছে কিন্তু এখন সেটা বন্ধ। আর চারিদিকের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো বরফে মোড়া। এই হচ্ছে লাংজার সেই ফেমাস বৌদ্ধ স্ট্যাচু। এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 35 ফুট। আর এটা অবস্থিত হচ্ছে তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে 14,300 ফুট ওপরে। এখানে বৌদ্ধ মূর্তির সামনে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ ল্যান্ডস্কেপ কিন্তু। পুরো পাহাড়গুলো একদম বরফাবৃত, আর চারিদিকটা দেখো পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর এই সামনেই বৌদ্ধ মূর্তিটা বিরাজমান, এই ভ্যালিটাকে লক্ষ্য রাখছে। এবার আমাদের সব গ্রুপ মেম্বারদের থেকে জেনে নেবো যে এত ঠান্ডায় এই সুন্দর বুদ্ধ মূর্তিটার সামনে দাঁড়িয়ে সবার কীরকম হলো এক্সপিরিয়েন্স। সাগরদা? ঠান্ডা তেমন নেই, আমি তো দেখলে একটা জামা পরে পড়ছিলাম, এখন এটা পরেছি কি হাতে নিয়ে ঘুরতে হবে, সেই জন্য একটু পরে গায়ে লেগেছি। কেন ফটা জড়িয়ে যাচ্ছে, কেন বলো, টুপিটা জমে গেছে। আচ্ছা প্রীতম, পরিষ্কার করিনি, সব কিছুই ঠিক আছে, ঠান্ডাটাও ঠিক আছে, একটু স্নোফল হলে একটু ব্যাপারটা। আর কেস করে তুই এখন এপ্রিলে স্নোফল চাইছিস রে ভাই? অবশ্যই, ভাগ্য ভালো নেই আমাদের অত, মানুষের উপর যত পাই তত চাই। ইয়েস। আচ্ছা জয়দা, কিরম লাগছে? এদিকে এসো, তখন আলোটা গাঢ় হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, কিরম লাগছে বলো। খুব ভালো, কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সিনিক বিউটি খুব সুন্দর, দারুণ। কিছু বলার নাই। আর বৌদি? ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা। ঠান্ডার জায়গায় ঠান্ডা তো একদম জমিয়ে আছে। সব থেকে ভালো কথা হচ্ছে আমরা ক্লিয়ার স্কাই পেয়েছি, যার জন্য ফটো ভিডিও সবই কিন্তু খুব ভালো আসছে। এসব বাকি দুটো গ্রুপ মেম্বারের থেকে জেনে নিই আমাদের। পল্লবদা? খুব সুন্দর লাগছে, সিনিক বিউটিটা এতটাই সুন্দর যে নো কম্প্যারিজন। নো কনফিডেন্স। আর ওয়েদারটাও ফার্স্ট ক্লাস রয়েছে, ব্লু স্কাই, ব্লু স্কাই, মেঘলা নেই, পরিষ্কার আকাশ। স্নোফলস হলে হয়তো স্নোফল এক্সপেরিমেন্ট হতো, বাট ওখানে তখন আবার আলাদাই একটা ওয়েদার হয়ে যেত। হ্যাঁ একটু মেঘলা। তো এই আকাশটায় আমি স্যাটিসফাইড। অরিদা? কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এটাও সেরকম। একদম।
আমরা লাংসা থেকে বেরিয়ে এবার যাচ্ছি कॉमिक उद्देश्य। और भैया कॉमिक का डिस्टेंस क्या है इधर से? 7-8 কিলোমিটার হচ্ছে এখান থেকে কমিকের ডিস্টেন্স। তো চলো যাওয়া যাক। এই লাংসা ভিলেজ থেকে কমিক ভিলেজ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা হলো আমার জীবনে দেখা সবথেকে সুন্দর একটা রাস্তা। কারণ যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটার চারপাশের যা দৃশ্য আমরা দেখেছি তা সত্যি মনোমুগ্ধকর। কিছুক্ষণের জন্য আমাদের মনে হয়েছিল আমরা যেন সত্যি সত্যি একটা স্বর্গ রাজ্যে চলে এসেছি। ঘড়িতে বাজে হচ্ছে এখন বেলা ঠিক 12:30 আর আমরা এসে পৌঁছে গেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ কমিক ভিলেজে, যেটা কিনা কানেক্টেড আছে মোটরেবল রোডের সাথে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড উইথ মোটরেবল রোড। আর এখন তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কমিক ভিলেজের ওল্ড মনেস্ট্রি, আর এইটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ মনেস্ট্রি। এই যেখানে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। তো চলো আমরা এখন যাচ্ছি পুরনো মনেস্ট্রির দিকে। আমাদের তো কমিক ভিলেজও দেখা কমপ্লিট, আর এখানে কমিকের নিউ মনেস্ট্রি ওল্ড মনেস্ট্রি সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম। এবার আমরা বেরোচ্ছি হিকিমের উদ্দেশ্যে, যেখানে আছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। তো চলো যাই, যদি পোস্ট অফিস খোলা থাকে এটা চিঠি লিখবো বাড়িতে, দেখি কবে পৌঁছায়। এখানে দেখো সাইনবোর্ডও দেওয়া আছে হিমাচল প্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ডিভিশন কাজা, হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড, কানেক্টেড উইথ মোটরেবল রোড। পপুলেশন হচ্ছে 114 ক্যাপিটা, অল্টিটিউড হচ্ছে 4587 মিটার, মানে 15,027 ফুট অ্যাবভ সি লেভেল। আর তার ঠিক পিছন দিকেই ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমরা এসে গেছি এখন হিকিম। ওই যে দেখা যাচ্ছে পোস্ট অফিস, ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। ঘড়িতে টাইম হয়েছে এখন 1:03 আর আমরা এসে পৌঁছে গেছি হিকিমে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস আছে যেই ভিলেজে, সেই ভিলেজে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে পোস্ট অফিসটা, আমাদের দেশের পতাকা উঠছে। আর তার ঠিক সামনেই এখানে রয়েছে একটা দোকান, যেখান থেকে পোস্ট কার্ড বা ফ্রিজ ম্যাগনেট বা তোমার কিরিং বা তারপরে স্টিকার বগেরা আরও অনেক কিছুই আছে। তো ওগুলো সমস্ত কিছু তোমরা এখান থেকে কিনতে পারো। আর হ্যাঁ, পোস্ট কার্ডও এখানে পাওয়া যায়, যারা চাও
তারা এখানে পোস্ট কার্ডে চিঠি লিখে বাড়িতে কিন্তু পাঠাতে পারো। এই যে তো এইখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে এই পোস্ট কার্ডটা, যেটা হচ্ছে তোমার সেই বৌদ্ধ স্ট্যাচু লাংজা ভিলেজের। আর ফ্রিজ ম্যাগনেট নিয়েছি বাড়ির জন্য, এই যে দুটো ফ্রিজ ম্যাগনেট, একটা এইটা একটা এইটা। তো এখানে এবার বাড়ির জন্য কিছু চিঠি লিখি, দেখি এটা বাড়িতে পৌঁছায় কিনা। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের এখান থেকে একটা পোস্ট কার্ড নিয়ে তাতে কিছু কথা লিখে আমি বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের পোস্ট অফিস। আর এই পোস্ট কার্ডগুলোর দাম হচ্ছে 30 টাকা করে, আর পাঠাতে চার্জ নেবে হচ্ছে ওরা 6 টাকা, মানে 36 টাকায় তোমরা তোমাদের বাড়িতে এই পোস্ট কার্ডটা পেয়ে যাবে। এবার ভাগ্য ভালো থাকলে পেতেও পারো, নাও পেতে পারো। আমরা ওই জন্য ছবি তুলে রেখে দিচ্ছি অ্যাজ এ মেমোরি হিসাবে, যদি চলে যায় তো সোনায় সোহাগা। আচ্ছা 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 আচ্ছা। এখানে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি। চাই জি চাই। এই পোস্ট কার্ডটা এবার ফেলে দেবো হচ্ছে এখানে পাত্র বলে লেখা আছে, এইখানে ফেলে দেবো, জমা দিয়ে দেবো। এই যে ফেলে দিলাম, দেখা যাক বাড়িতে পৌঁছায় কিনা। ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস থেকে পাঠানো চিঠি আমার বাড়িতে। এখানে মাইলস্টোনও দেওয়া আছে, সিকিম দ্য হাইয়েস্ট পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড। অল্টিটিউড হচ্ছে 14,567 ফিট, আর মিটার্সে হচ্ছে 4,440। ঠিক আছে, আর তার পাশেই এই যে পোস্ট অফিস, আর তার চারপাশের ভিউটা দেখো তোমরা, এই দেখো। এই যে ঘরটা যেটা দেখছো এটা কিন্তু আগে পোস্ট অফিস ছিল, মানে আগে যখন আর কি ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে পোস্ট অফিস করেনি তখন এইটা ছিল, এটা প্রাইভেট ছিল। আর এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এইটা করে দিয়েছে, তো তার জন্য এখন আর ওইখানে কেউ চিঠি ফেলে না, এখন এখানেই ফেলে। আর দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওই যে ভিলেজগুলো দেখা যাচ্ছে, ওখানেই কোনো একটা জায়গায় ওই ঘরটা আছে এখনও, কিন্তু ওখানে এখন আর পোস্ট কেউ করে না ওখান থেকে। আর এই পুরো ইনফরমেশানটাই কিন্তু আমি এখানে একটা লোকালের থেকে পেলাম। তো চলো এবার আমরা যাব হচ্ছে কাজাতে, আমাদের হোমস্টেতে। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে অলমোস্ট 3টে, আর আমরা ডিসাইড করেছি যে হোমস্টেতে ঢোকার আগে এখানে মার্কেটে একটু ঘুরে নিই, আর যদি একটু খাওয়া দাওয়া কিছু করা যায় দেখবো। আমাদের লাঞ্চটাও এখান থেকেই মার্কেট শুরু, যেখানে সবজির দোকান, এইদিকে জেনারেল স্টোর আছে। এটা সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পিতি ভ্যালির মেন যে মার্কেট আছে সেই মার্কেটের রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে টুকটাক ক্যাফে, রেস্টুরেন্ট এই সমস্ত লেখা আছে, কিন্তু আজকে প্রায় সবই বন্ধ দেখছি, কেন জানি না। আর এই সামনে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি, ওটা দেখছি খোলা আছে, খাওয়ার দাওয়ারও ঠিকঠাক মতোই পাওয়া যায় দেখলাম। তো চলো ওখানটা যাই, গিয়ে একটু হালকা ফুলকা কিছু লাঞ্চ করে তারপর আমরা হোমস্টের দিকে যাব। তবে এইখানে মার্কেটটা দেখে যা বুঝলাম, মানে লাদাখের মেল মার্কেটটা আরও অনেক বড়। স্পিতিটা মার্কেট অতটা বড় নয়, মানে ছোট, হাতে অপশানও কিন্তু অনেক কম। তো মানে এমনি স্পিতি অনেকটা রিমোট এরিয়া, তো সেই হিসাবে যেটুখানি যা পাওয়া যাচ্ছে খারাপ নয়, ঠিকঠাকই। তবে ডে বাই ডে আরও ডেভেলপ হবে জিনিসগুলো। এই যে আমরা এই রেস্টুরেন্টে দেখেছিলাম ফুচোক গাইফেল, এই রেস্টুরেন্টেই যাবো আমরা। আর এখানে দেখো একটা বাইকারদের গ্রুপ দেখতে পেয়েছি, সবার কাছে হিমালয়ান আছে। এই যে ওই হোটেলটা থেকে বেরিয়ে এখন চলে এসেছি জাম্বালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এসে জাম্বালা আর এসে এখান থেকে অর্ডার দিয়েছি ভেজ মোমো আর চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ রাখো
এমন জিনিস করবে যাতে ক্যামেরায় মুখ লুকোতে না হয়। খাবার এসে গেছে। কই আমাদের আসে না তো? ওনাদের কথা বলেছি, আমাদের বলেছি। তো ওনাদেরটা না ভাবলেও হবে, ওনাদের ভাবার জন্য ওনারা আছে। এই যে আমাদের ভেজ মোমো, আর ভেতরে স্টাফিংটা হচ্ছে এইরকম। এই যে আমাদের হচ্ছে চিকেন চাউমিন, কোয়ান্টিটিটা দেখছো, এটার দাম হচ্ছে 220 টাকা। কিছু বলবে? কিছু বলার নেই। এর থেকে বাড়ির পাশে যে দোকানটা অনেক ভালো কোয়ান্টিটি, কম দামে অনেক কাজ মিটে যায়, দুজনে মিলে খাওয়া যায় একদম। এখন ঘড়িতে টাইম হয়েছে বিকেল 5:05, আর আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এবার আমরা হোমস্টেরই পিছনে যে তোমাদের ওই আইস হকি গ্রাউন্ড যেটা বলেছিলাম ওটাই দেখতে যাচ্ছি। আর মার্কেটে সেরকম কিছু কেনাকাটা করিও নি, আর ম্যাক্সিমামই সব দোকানপাট বন্ধ ছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম। ওই দোকানটার খাওয়া দাওয়ার যদি কথা বলি, মানে কি বলবো, অ্যাভারেজের থেকেও কম। মানে চাউ দিয়েছে 200 টাকা করে দাম নিয়েছে, একটুখানি করে চাউ, তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে। খাবারের টেস্টও অতটা ভালো নয়। তো এই হচ্ছে ব্যাপার। যে আমরা হেঁটে হেঁটে কিছুটা এসেও গেছি, দূরে দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে আইস স্কেটিং গ্রাউন্ড, আর তার ঠিক পাশে এখানে আর একটা বড় মাঠ আছে। এখানে মেবি ক্রিকেটও খেলা হয় হয়তো। পুরো বড় মাঠ, এখানে প্যাভিলিয়ানও করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো সিঁড়ি মতো করা, ওগুলো সব প্যাভিলিয়ান। আর আইস স্কেটিংয়ের এইখানে সব লোহার প্যাভিলিয়ান করা। এই যে আর এইটাই হচ্ছে আইস স্কেটিং গ্রাউন্ড, ঘড়িতে এখন টাইম হয়েছে সন্ধে 8:11। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে বনফায়ার বা বারবিকিউয়ের কথা। তো আমাদের এখানে হোমস্টের যে দিদি ছিলেন, মানে যিনি ওনার আর কি, ওনার সাথে কথা হলো। উনি বললেন যে এই মুহূর্তে তো বনফায়ার পসিবল হবে না, কেননা যে কাঠ বনফায়ারের জন্য দরকার সেই কাঠ ওনাদের কাছে এখন অতটা নেই। আর তাছাড়াও যেহেতু হাওয়া চলছে বাইরে খুব, তো বললো করেও ঠিক মজা আসবে না। আর সেই জন্য আমরা বনফায়ার তো আর হবে না। তো এখন আর কি, এখন আমরা আপাতত আমাদের যে কি ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমে গিয়েই সবাই বসে একটু IPL-এর খেলা দেখবো আর চা ফা খাবো। ঠান্ডা বেশ ভালোই লাগছে আর কি। আর বনফায়ারের কত কী খরচ সেটাও জিজ্ঞেস করেছিলাম। তো বনফায়ারের খরচ হচ্ছে পার পার্সন 200 টাকা করে 2 ঘন্টার জন্য, ঠিক আছে। তো বারবিকিউয়ের চিকেন হলে সেটা কিন্তু আলাদা, ওটা জাস্ট বনফায়ারের চার্জ বলছে। কারণ এখানে আশপাশে গাছপালা খুবই কম, আর যা গাছ মানে যা কাঠ আর কি লাগে বনফায়ারের জন্য, সেই কাঠগুলো কিন্তু সমস্তটাই নিচে থেকে আসে। তো তার জন্য এতটাই কস্টলি জিনিসটা। তো ঠিক আছে, চলো আর কি। আর এই ব্লগে তো মানে আজকের ব্লগে তো আর সেরকম করে দেখানোর কিছু নেই। এরপরে রাত্রেবেলা আমরা ডিনার করে শুয়ে পড়বো। আর সেরকম কোনো কাজ বা অ্যাক্টিভিটিস কিছু নেই আমাদের। কালকে আমরা এখান থেকে বেরোবো সাংলার উদ্দেশ্যে, চিটকুল ভিলেজটাও ভিজিট করবো আমরা। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটার যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর বন্ধুবান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা, গুড বাই ফ্রম কাজা।